বিষয় এবং বাংলাদেশে যে নির্বাচন কমিশন আছে তারা রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে, রাজনৈতিক দলের জন্য বিভিন্ন কথা বলছে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, নিরপেক্ষ করার জন্য যারা জীবন বাজি রেখে কাজ করবে সেই সমস্ত সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত কোনো পরিবেশ নিশ্চিত করার জন্য কোনো কাজ করা হয়নি। আমরা এখানে বসেছি, সাংবাদিক যারা রয়েছে নির্বাচন কমিশনকে এই নির্বাচন চলাকালীন সময়ে স্পেশাল একটি মনিটরিং সেল গঠন করতে হবে, যেখানেই সাংবাদিক নির্যাতন হবে, বাংলাদেশের এই যে প্রান্তে সাংবাদিক নির্যাতন হবে সেই প্রান্তে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন কর্তৃক বিচার নিশ্চিত করতে হবে। এবং রাজনৈতিক যত দল আছে, সেটা বাংলাদেশে যত বড় বড় রাজনৈতিক দল এবং নিবন্ধিত যত দল আছে, তারা সবাই তাদের প্যাডে এটা স্পষ্ট বিবৃতি দেবে যে বাংলাদেশে কোনো সাংবাদিককে যদি তাদের কর্মী আক্রান্ত করে, সেটা শারীরিকভাবে হোক, তাদের গালিগালাজ করে হোক, অন্য যে কোনো ভাবে সংবাদ সংগ্রহ করতে বাধা দেবে, এটা যদি করা হয় তাহলে তাকে দল থেকে একদম বহিষ্কার করতে হবে, কখনোই দলে আর ফিরে আসতে না পারে। আজকে আমরা এখানে বসেছি, হয়তো আমরা এখানে তাৎক্ষণিকভাবে বসেছি, ইনশাআল্লাহ আপনারা জানেন যে বিপ্লব সংগঠিত হয় ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে। আবু সাইদ বুকুচিয়ে জীবন দিয়েছিল বলেই বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা পেয়েছে। আজকে এখানে যারা সাংবাদিকরা এসেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই যে সকলের সাথে সাথে শুনেই এখানে সাংবাদিকরা এসেছেন, আমাদের ভাই আক্রান্ত হয়েছে, আপনারা এসেছেন। আমরা যে কোনো ভাবে এখানে আজকে আমরা বসেছি এবং এই কর্মসূচির মাধ্যমে এখানে আমাদের কর্মসূচি শেষ নয়, আমরা আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেব। আমরা রংপুরবাসীকে এক করে সারা বাংলাদেশ সাংবাদিক যারা রয়েছে তাদেরকে আমরা জানাবো, তারা যেন একটি পরিবেশ নিশ্চিত করে। আমরা কি দোষ করেছি, আমাদের সন্তানরা কি দোষ করেছে, সাগরুনির সন্তান কি দোষ করেছে? সাংবাদিক হত্যা হয়, কোনো বিচার হয় না, সাংবাদিক নির্যাতন হয়, কোনো বিচার হয় না। আমরা এটা চাই যে কোনোভাবেই আর যেন কোনো সাংবাদিক নির্যাতন না হয়। এই পরিবেশটা আমাদের অধিকার। যদি কারো মতের বিপক্ষে যায় আপনারা মামলা করবেন, আমরা যদি কোনো অনৈতিক কাজ করি আপনারা মামলা করবেন, কিন্তু আমাদেরকে কাজের পরিবেশ দিন। আজকে আমরা দুঃখের সাথে জানাতে চাই, কোনো প্রশাসন, কোনো ব্যক্তি, কেউ সাংবাদিকদের চিন্তা করে না। এই চিন্তা না করার কারণে আজকে পথে ঘাটে যেখানে সেখানে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। এই নির্যাতন বন্ধ করতে হবে, তা না হলে আমরা আজকে এখানে বসেছি, হয়তো আমরা কর্মসূচি শেষ করব, কিন্তু আজকে এই কর্মসূচি শেষ নয়। আমরা রংপুরে যারা সাংবাদিক রয়েছি তারা এটা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকতে আমরা নিশ্চিত করতে চাই। আমরা একদম আগামী ভবিষ্যতে সাংবাদিকতা আসবেন তাদের জন্য নিশ্চিত করতে চাই আর কোন সাংবাদিক নির্যাতন রংপুরের মাটিতে নয়, সারা বাংলাদেশে করা হলে আমরা এটা মেনে নেব না। আমাদের আগামীতে যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন, সংগঠন রয়েছেন, আমরা সবাইকে অনুরোধ করব, আমাদের যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আমরা জানাবো, আমরা তাৎক্ষণিকভাবে এই কর্মসূচি করছি। এরপরে তাদেরকে আমরা জানিয়ে তারা যে আমাদেরকে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মোতাবেক আমরা আমাদের কর্মসূচি চালাবো। এই কর্মসূচিতে আপনারা সবাই যারা রয়েছেন সকল সাংবাদিক অংশগ্রহণ করবেন। আমাদের অধিকার আমাদেরকে ছিনে নিতে হবে, কেননা সাংবাদিকদের নিয়ে কেউ চিন্তা করে না। আজকে যারা আক্রান্ত হচ্ছেন আগামীতে হয়তো আরেকজন আক্রান্ত হবেন। আমরা আজকে সবাই সাংবাদিক নির্যাতনের ব্যাপারে রংপুরের প্রতিটি সাংবাদিক এক, রংপুরের প্রতিটি সাংবাদিক তার অন্য সাংবাদিক জন্য তার ভাইয়ের জন্য হৃদয় রক্তকরণ হয়, এটা আমরা জানি, কিন্তু আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি না। আমরা একটা ঘোষণা দিতে চাই, এর আগে অনেক ঘটনা হয়েছে, আমরা কিন্তু একত্রিত হয়ে সে কাজগুলো করেছি। আমরা রংপুরের মাটিতে সাংবাদিক নির্যাতন একদম জিরো পর্যায়ে নিয়ে আসতে চাই, এই আশা ব্যক্ত করে। আমরা বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমরা সেই চতুর্থ স্তম্ভের মহান দায়িত্ব পালন করি। আমরা কারো কোনোভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করি না, কারো ব্যক্তি কাজে কখনো আমরা ব্যবহার হই না। আমরা জাতির জন্য কাজ করি, আমরা দেশের জন্য কাজ করি, আমরা সত্য প্রকাশে সবসময় অনড় থাকি। আমাদের কাজে ভুল থাকতে পারে, ভুল থাকলে আপনি আমাদের ভুল ধরিয়ে দেন, আমরা সংশোধন করব। তবে আইনকে শ্রদ্ধা রেখে আইন কখনো কেউ যদি নিজের হাতে তুলে নেয় আমরা তাদেরকে এক বিন্দু ছাড় দেব না। আমরা মনে করি আজকে থেকে এখানে যে ইনকলাব বলা হচ্ছে সেই ইনকলাব আজকে থেকে এখান থেকে আমরা সাংবাদিকরা শুরু করলাম। আজকের এই ছোট্ট একটি ঘটনা থেকে আমরা মনে করি যে সাংবাদিককে যদি গায়ে হাত দেওয়া হয় একটি রাষ্ট্রের গায়ে হাত দেওয়া হয়, কারণ সাংবাদিক হচ্ছে
সেই জায়গাটি, সেই মহান দায়িত্ব নিয়ে তারা মাঠে নেমেছেন। আমরা বলি আমরা মাঠ কামলা, আমরা মানুষের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি। এটি আসলে সমাজে মানুষকে বুঝতে হবে, সমাজপতিদেরকে বুঝতে হবে, রাষ্ট্রযন্ত্রকে বুঝতে হবে। আমাদের নিরাপত্তা নেই, আমরা পথে প্রান্তরে ঘুরে বেড়াই, যে কোনো সময় আমাদের বিপদ আসতে পারে। আমরা বৃহৎ স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের অস্তিত্ব রক্ষায় আমরা এখন থেকে আমরা এক হয়েছি। আমরা সব সাংবাদিক দল মত নির্বিশেষে আমরা কাজ করব। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে যাতে কোনোভাবেই কোনো দল যাতে এটিকে কোনো শঙ্কার দিকে নিয়ে যাতে না পারে, সেই জন্য আমরা সচেষ্ট থাকব। আমাদের সহকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা মনে করি আমরা সরকারকে একটি মেসেজ দিতে চাই, যেটি সুমন বলেছিলেন যে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আসলে নির্বাচন কমিশনকে দিতে হবে, সরকারকে দিতে হবে, স্থানীয় প্রশাসনকে দিতে হবে। আমরা সেই আবেদনটুকু জানাচ্ছি। এবং আজকের এই ঘটনাটি যেসব রাজনৈতিক দল করেছে, যে দলটি করেছে, যে দলের কর্মীরা করেছে, তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি নিঃশর্ত ক্ষমা না চায়, আমরা আগামীতে সবাইকে ঐক্যবদ্ধ করে বড় আন্দোলনের ডাক দেব। এখান থেকেই সংস্কার শুরু হোক, এখান থেকেই ন্যায় এবং ন্যায্যতার বিচার শুরু হোক। সবাইকে ধন্যবাদ।